আমার কাছে একটা রুগী আসলো। রুগীটি দুর্বলতা বোধ করে। তো রক্ত পরীক্ষা করা হয়েছিল তার পূর্বে। সেখানে হিমোগ্লোবিন কম ছিল। এটা অনেক আগের একটা রিপোর্ট ছিল। তখন থেকেই সে নিয়মিত আয়রন বড়ি খেয়ে আসছে। কিন্তু তার হিমোগ্লোবিন তো আর বাড়ছে না। তো সে অ্যাকচুয়ালি আমার কাছে এসেছিল আয়রন বড়ি নিতে। তো আমি জিজ্ঞেস করলাম যে, আপনার শরীরে আয়রনের পরিমাণ কীরকম সেটা কি আপনি জানেন? আপনি যে আয়রন বড়ি খাচ্ছেন, কেন খাচ্ছেন? তো সে বলল স্বভাবতই যে তার শরীরে রক্ত কম, তার হিমোগ্লোবিন কম, তো সেজন্য সে আয়রন বড়ি খাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি যে এই আয়রন বড়ি খাচ্ছেন, কিসের ভিত্তিতে খাচ্ছেন? হিমোগ্লোবিন কম হলেই কি আয়রন বড়ি খেতে হয়? রক্ত স্বল্পতা হলেই কি আয়রন বড়ি খেতে হয়? আসলে কিন্তু তা নয়। এরপরে আমি তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলাম। দেখা গেল যে তার শরীরে আয়রনের পরিমাণ অনেক বেশি। এরপর বললাম যে, আপনি আরেকটা পরীক্ষা একটু করেন। হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস নামক পরীক্ষাটি করালাম। তো সেই পরীক্ষাটি করে দেখা গেল যে তার বিটা থ্যালাসেমিয়া ট্রেইট। তো প্রিয় দর্শক দেখেন, এই রুগীটি যার শরীরে অলরেডি আয়রন বেশি, সে সারা জীবন আয়রন খেয়ে আসছে, অর্থাৎ সে দীর্ঘদিন যাবৎ আয়রন খেয়ে আসছে। এটা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের কারণে রক্ত স্বল্পতা এটা কিন্তু আমাদের দেশে খুবই কম। তার মানে এই নয় যে সব ধরনের রক্ত স্বল্পতাই আয়রনের অভাবে হয়, ব্যাপারটি এইরকম না। সুতরাং সাবধান হবেন। আপনার রক্ত স্বল্পতা কেন হয়েছে সেটার ইভ্যালুয়েশন করুন একজন ডাক্তারের দ্বারা, এবং তিনি যেভাবে প্রেসক্রাইব করেন সেইভাবে ওষুধপত্র খান। আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আপনি আয়রন থেরাপি পাবেন, আপনার অন্য রোগ হলে অন্য চিকিৎসা পাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল।